অনেকক্ষণ থেকে বিদ্যুৎ নাই, মানে গরমে থাকা যায় না। অনার্গল মনে করো পাকা দিয়ে বাতাস করতেছি। ওভার ভোল্টেজের জন্য 7টা মেশিন আমাদের নষ্ট হয়ে গেছে। আদৌ আজকে ডায়ালিসিস করতে পারবো কিনা আমি কনফিউশনের মধ্যে আছি। তারপর বাইরে থেকে হাজার হাজার টাকার মাল কিনে আনতেছি। 1968 সালে যাত্রা শুরু করা রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল 1000 বেডের হলেও রোগী ভর্তি থাকেন 2 থেকে 2500। তবে দীর্ঘ সময়ে হাসপাতালটির বিদ্যুৎ সঞ্চালন লাইন আধুনিক না হওয়ায় ঘটছে দুর্ঘটনা, ক্ষতিগ্রস্ত হচ্ছে মূল্যবান যন্ত্রাংশ, ব্যাহত হচ্ছে চিকিৎসা কার্যক্রম। 11 মে রমেক হাসপাতালের আইসিইউ ইউনিটের এসিতে আগুন থেকে ঘটে বিদ্যুৎ বিভ্রাট। এতে আইসিইউ জরুরি বিভাগ সহ বার্ন ইউনিটে টানা 8 ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন রোগীরা। অনেকক্ষণ থেকে বিদ্যুৎ নাই, মানে গরমে থাকা যায় না, খুবই কষ্ট। বাচ্চারা থাকতে পারে না এমনি। অনার্গল মনে করো পাকা দিয়ে বাতাস করতেছি, আর কত আর হাস্য। ওভার ভোল্টেজের জন্য 7টা মেশিন আমাদের নষ্ট হয়ে গেছে, যার জন্য এখানে রোগীরা সেবা পাচ্ছে না। এর আগে বিদ্যুতের ওভারলোডে পুড়ে গেছে হাসপাতালটির কিডনি ডায়ালাইসিসের 11টি মেশিন। এতে দুর্ভোগ বেড়েছে শত শত কিডনি রোগীর। শীর্ষের অনুভূতি থেকে মুক্তি দেয় মাত্র 30 সেকেন্ডে পেপসোডেন্ট সেনসিটিভ এক্সপার্ট। এনারা বলতেছে যে আপনারা রুগীটাকে রাখেন, দেখি আগে ফাঁকা হোক, তারপরে আপনাদের রুগীর ডায়ালিসিস চলবে। এখন পর্যন্ত কোনো বেড পাইনি। আদৌ আজকে ডায়ালিসিস করতে পারবো কিনা আমি কনফিউশনের মধ্যে আছি। মেশিন নষ্ট এখন চালুই করেনি, এখন আছে। তারপর বাইরে থেকে হাজার হাজার টাকার মাল কিনে আনতেছি। হাসপাতাল কর্তৃপক্ষ দায় স্বীকার করে জানায় দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। বিদ্যুতের চাহিদা বেশি হওয়ার জন্য মানে সেই ইয়েগুলোর উপর লোড বেশি পড়তেছে। একটু তো সমস্যা হবে, এটা তো আমাদের হাতে করার কিছু নাই। এটা আমরা চেষ্টা করছি দ্রুত সমাধান করার জন্য। এই সিস্টেমটাকে আরো উন্নত বা আরো যদি কোনো কোথাও ফল্ট থাকে সেটা করলে তারপর আমরা এটার থেকে মানে পরিত্রাণ পাবো। বিদ্যুৎ সমস্যায় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডের এসি, সিটি স্ক্যান, এমআরআই, আলট্রাসোনোগ্রাম, ডায়ালাইসিস সহ রোগ নির্ণয়ের মূল্যবান যন্ত্রাংশ অকেজো হয়ে পড়েছে। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর।